আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমাদের কন্টেন্ট রাইটিং এবং স্টোরি টেলিং ক্লাসের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আমি আন্তরিকভাবে দুঃখিত, আজকের ক্লাসটি আমি জুম অ্যাপসের মাধ্যমে নিতে পারছি না, কারণ আমার 11:30-এ আপনাদের ক্লাস নেওয়ার কথা থাকলেও আমার 11টা দিয়ে কিছু কাজ থাকার কারণে আপনাদের ক্লাসটা আমি 1 ঘন্টা আগে রেকর্ডিং করছি এবং রেকর্ডিং করে সেটা আমি ইউটিউবে আপলোড করে দিব, আর আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। তো আজকের ক্লাসটি আমাদের হওয়ার কথা ছিল এমন কিছু টপিক নিয়ে যা আপনারা কখনো দেখেননি বা কখনো কোথাও শোনেননি। তো ওই টপিকগুলা বানাতে গিয়ে আমি অর্ধেক কাজ শেষ করেছি, অ্যাকচুয়ালি কিছু ব্যস্ততার কারণে সম্পূর্ণ কাজ শেষ করতে পারিনি, কারণ সেগুলো পাওয়ার পয়েন্টের স্লাইডের মধ্যে লিখতে হবে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন গ্রাফ চার্ট দিয়ে বোঝাতে হবে, ওইগুলোর অর্ধেক কাজ শেষ করেছি, যার কারণে সম্পূর্ণ না করতে পারার কারণে আমি ওই টপিকের উপর ক্লাস নিতে পারছি না। তবে আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে বিগত দুইটা ক্লাসের আলোকে দুইটা ক্লাসের মধ্যে আমি কন্টেন্ট কিভাবে হতে পারে, ইমেজ কন্টেন্টগুলা অর্থাৎ আপনার হচ্ছে সচেতনতামূলক পোস্ট, সেলিং পোস্ট বা এনগেজিং কন্টেন্ট, সেই কন্টেন্টগুলো দেখিয়েছিলাম। তো ওইগুলো কিভাবে আমরা তৈরি করব সেটা আজকে শেখাবো। তবে আজকে আমি এই ক্লাসটির মধ্যে যে কাজগুলো দিব, কাজগুলো যদি আপনারা না করেন তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যারা আছেন তাদের যারা কাজটা সাবমিট করবেন না তাদেরকে অ্যাক্সেস রিমুভ করা হবে হোয়াটসঅ্যাপ গ্রুপের। তো এই ভিডিওগুলো আপনারা দেখবেন। এখন বলতে পারেন, ভাই আপনি তো এই ভিডিওগুলো ইউটিউবে ছাড়েন বাট অ্যাক্সেস রিমুভ করে তো সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নাই হচ্ছে যে আমি ভিডিওগুলো ইউটিউবে ছাড়বো, ততটুকু ছাড়বো যতটুকু আমি চাই। অর্থাৎ আমরা এখন থেকে সপ্তাহে দুইটা ক্লাসের মধ্যে একটা ক্লাস আমরা ইউটিউবে আপলোড করব, আরেকটা ক্লাস আমরা জুম অ্যাপসের মাধ্যমে নিব, সেটা হচ্ছে আমাদের যে স্টুডেন্টরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে শুধুমাত্র তাদের জন্য। সুতরাং আপনারাই আহ, মানে ডিসিশন নেন আপনারা কি ওই প্রিমিয়াম ক্লাসগুলো করবেন কিনা। ঠিক আছে, আর প্রিমিয়াম বললেও কিন্তু ক্লাসগুলো হচ্ছে একদম ফ্রি। ঠিক আছে, তবে আমার যে কাজগুলো দিব আমি সেই কাজগুলো কিন্তু কমপ্লিট করতে হবে, কারণ না হলে কিন্তু আপনারা আগাবেন না। আপনারা শিখতে চাচ্ছেন কিন্তু প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু আপনারা কি শেখাটা হবে না। অর্থাৎ শেখা হবে কিন্তু আপনার মানে অ্যাপ্লাই না করতে পারলে কিন্তু আপনার অভিজ্ঞতা অর্জন হবে না, জিনিসটা হচ্ছে এরকম। যাই হোক, আমরা এখন বিভিন্ন ক্যানভার মাধ্যমে আমরা কিভাবে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি, এনগেজিং পোস্ট বলেন অথবা আপনার ধরেন সচেতনতামূলক পোস্ট কীভাবে আমরা তৈরি করতে পারি বা সেলিং পোস্ট কীভাবে আমরা তৈরি করতে পারি সেগুলো আমরা দেখাবো। তো আজকে সন্ধ্যায় আমি ঘরের বাজারে একটা পোস্ট দেখেছিলাম, এনগেজিং এবং আরেকটা হচ্ছে আপনার সচেতনতামূলক, দুটাই। এনগেজিং যে কন্টেন্ট সেটা হচ্ছে এটা, আপনার কোনটি, আপনার পছন্দের বাদাম কোনটি, কাজু বাদাম নাকি কাঠবাদাম। এই পোস্টের মধ্যে প্রায় 400-500 কমেন্ট আসছে, কেউ কাজু বাদাম কেউ কাঠবাদাম এভাবে লিখছে। আরেকটা সচেতনতামূলক পোস্ট যেটা তারা সেলিং পোস্ট হিসেবে দিয়েছিল সেটা হচ্ছে ব্ল্যাক গার্লিকের উপকারিতা। তারা কিন্তু এখানে বলে না আমার প্রোডাক্ট আপনারা কিনুন, তারা উপকারিতা বলছে আপনার কনজিউমারের অর্থাৎ আমাদের অডিয়েন্সের কাজে লাগবে এমন কিছু কথা বলি। তারা কি করছে বলছে অর্ডার করতে হলে ভিজিট করুন, এখানে তার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিয়েছে। তো এই ধরনের কন্টেন্টগুলো আমরা কীভাবে তৈরি করবো তাই আজকে একদম সোর্সিং সহ সব কিছু সহ দেখাবো। আর এটা তৈরি করবো আমরা ক্যানভা প্রিমিয়ামে। ওই ক্যানভা প্রিমিয়ামের অ্যাপসের যে আপনাদেরকে ইনভাইট অর্থাৎ অ্যাক্সেসটা আমরা দিয়ে দিয়েছি, কিন্তু অ্যাক্সেসটা পিএসআইডি থেকে আপনারা যারা যারা আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা অ্যাক্সেস পেয়েছেন। সুতরাং এখানের মধ্যে আপনারা ফ্রিতে একদম হাজার হাজার প্রিমিয়াম ডিজাইন আপনারা তৈরি করতে পারেন, টেমপ্লেট এখানে রয়েছে, সবগুলো আপনারা কি কাজ করতে পারবেন। তো ওই যে ইয়াটা সেটা আমরা যদি তৈরি করতে চাই, প্রথমে আমরা প্লাসে টিপ দিয়ে কাস্টম একটা সাইজ নিব 1080 বাই 1080 পিক্সেল। এটা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম এটার মানে সুন্দর একটা সাইজ অর্থাৎ পারফেক্ট একটা সাইজ, সেটা নিলাম। নেওয়ার পরে আমি একটু দেখি, হ্যাঁ ওয়ান পেজ একটা পেজ, কোনো টেমপ্লেট আপাতত আমি দিচ্ছি না, ব্ল্যাঙ্ক পেজে রাখবো। তো আমি একটু কালারটা একটু এখান থেকে দেখছি, কালারটা পরিচিত আবার অনেক সময় অপরিচিত। এখন কথা হচ্ছে এখানে কিন্তু কী কী ইউজ করছে আমি একটু সেটা যদি দেখাই আপনাদেরকে, তাহলে এখানে আপনারা দেখতে পারবেন একটা গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে, যেটার এই পাশে সাদা এবং এ পাশে আপনার হচ্ছে বাদামি টাইপ, বাদামি কালার, বাট এটা হচ্ছে আপনার ইয়াটা কি বলে যে ট্রান্সপারেন্সিটা খুব কমাই দিয়েছে। ঠিক আছে, তো আমি এরকম কালারটা পিক করতে চাবো। এখন আমি যদি সেম টু সেম বানাতে চাই তাহলে কি করব, তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে কালারে ঢুকবো। কালারে ঢোকার আগে আমি এই ছবিটা একটা ওয়েবসাইটে আপলোড দিয়ে কালারের নামটা একটু জেনে নিব। ধরেন আমার কাছে এই কালারটা অপরিচিত, তখন আমি একটা ওয়েবসাইটে ঢুকবো, সেটার নাম হচ্ছে pinetools.com। এটাতে ঢোকার পরে আমি এই ছবিটা এখানে আপলোড করব, যে ছবিটা আমার কাছে আছে সেই ছবিটা আমি আপলোড করে দিব। সাপোজ হ্যাঁ এটা আপলোড করলাম। আপলোড করার পরে আমি একটা কালার দেখতে পাচ্ছি, এখানে যে বেসিক কালারটা ইউজ করা হয়েছে কালার কোড এখানে রয়েছে। তো
তো কালার কোডটা আমি নিব, কালার কোডটা নিলে আমি মোটামুটি কালারটা পেয়ে যাব। এখানে এটা হচ্ছে এই কালার, আমি যে কালার চাই সে কালার উপরে ক্লিক করলেই পাবো। যেমন এখানে হচ্ছে এই কালারটা, আমি কালারটার উপর ক্লিক করছি, যে কালারটা চাই সেই কালার আমি ক্লিক করলেই পেয়ে যাব। সাপোজ আমার মেইন দরকার যে এই কালারটা, এই কালারটা অ্যাকচুয়ালি কি, হ্যাঁ এই যে এখানে যে অপশন, এই যে মাঝখানের অংশটাই কি আমি রাখবো। আমি ধরেন এই কালার, লাল কালারে ক্লিক করলাম, তখন আমার লালে চলে যাবে। অথবা সাদাতে ক্লিক করলাম, তখন আমি এখানে চলে যাবো। আমার দরকার এই কালারটা, এই কালারটা কি সেটা আমি দেখবো। এই কালার কোড হচ্ছে এটা। ওকে, সিলেক্ট অল, কপি। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে ভাই আপনি আজকে মোবাইল দিয়ে কেন দেখাচ্ছেন? কারণ ক্যানভাতে যারা আপনারা কাজ করবেন বেশিরভাগ হচ্ছে মোবাইল দিয়ে কাজ করবেন। অনেকের পিসি নাই, ঠিক আছে, পিসি থাকলেও তাহলে ইজিলি কাজগুলো করা যায়। বাট যারা মোবাইল দিয়ে কাজ করতে চান তাদের জন্যই মেনলি আমি এটা মোবাইলে দেখাচ্ছি, বা এগুলো হচ্ছে আমার পিসিতে আমি স্ক্রিন রেকর্ড করে দেখাতাম। আচ্ছা যাই হোক, চলে যাবো আমি এখানে, চলে গিয়ে আমি কালারে যাবো, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারে যাওয়ার পরে এটা হোয়াইট হয়ে আছে, আমি এখানে হচ্ছে কালার কোডটা পেস্ট করে দিব। ওকে ফাইন, কালার কোডটা এখানে চলে আসছে। অর্থাৎ এই কালারটার উপর এখন এই কালারটা গ্রেডিয়েন্ট কীভাবে আনবো? গ্রেডিয়েন্ট আনার জন্য কালারে ক্লিক করে আমি হচ্ছে কালারের এখানে ক্লিক করবো, করে গ্রেডিয়েন্ট। ওকে, গ্রেডিয়েন্টে যাওয়ার পর দেখছি আরেকটা কালার। এখন দেখুন গ্রেডিয়েন্টটা আমার একটা ছিল, আমি যে কালার কোডটা পেস্ট করছি সেটা, আর একটা ছিল সাদা। বাট এখানে সাদা জায়গায় সবুজ আছে, আমি সবুজে ক্লিক করে এটাকে একদম সাদা বানিয়ে দিব। ব্যাস হয়ে গেল আমার সেম টু সেম কালার। এখন আপনি চাইলে ট্রান্সপারেন্সি কমাতে পারেন বা বাড়াতে পারেন। যাই হোক আমি একটু দেখি আমার এটার সাথে প্রায় সিমিলার কিনা। হ্যাঁ, এটাতে আরও একটা, এটাতে এখন দেখুন মোটামুটি সিমিলার, কিন্তু এখানে আরও একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি কিছু শেড দেখতে পাচ্ছি, ওয়াটার অথবা সামথিং কিছু একটা, ঠিক আছে, এই যে লাল কালারের কালারে একটা শেড দেখতে পাচ্ছি। আমি চাচ্ছি এরকম একটা শেড আনার জন্য, অর্থাৎ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডকে আরও একটু সুন্দর করবে। আমি এলিমেন্টসে ক্লিক করব, ক্লিক করার পর আমি সাধারণত এটা ওয়াটার টাইপসের দেখতেছিলাম। তো আমি যদি এখানে ওয়াটার শেড লিখে যদি সার্চ দিই, অনেক কিছুই আসবে। আমি অ্যাকচুয়ালি দেখবো আমি কোনটা নিতে পারি। ওয়াটার শেডও যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারি। ওয়াটার শেডো টাইপসের সার্চ দিয়ে আপনি যে কোনো একটা কিছু বের করে নেবেন। ধরুন আমি এখানে এই টাইপসের এটা ইউজ করব, ঠিক আছে, এটাও একটা ব্যাকগ্রাউন্ড শেডো। এখন এটা যে আমি ইউজ করব, প্রথমে আমি এটা যে কাজটা করব সেটা হচ্ছে পুরো একদম এটা পিসিতে করতে খুব ইজি, খুব মজা। আবার পুরো একদম ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পর এখন হচ্ছে ফুল কালার, এটা হলো চলবে না, ট্রান্সপারেন্সিটা কমাই দিব। ট্রান্সপারেন্সিটা কী করলো, আমি কমাই দিলাম। দেখুন ট্রান্সপারেন্সিটা আমি যখন কমাই দিচ্ছি তখন পিছনে আপনার একটা শেড পড়তেছে, অর্থাৎ একটা শেড বোঝা যাচ্ছে। হ্যাঁ, একদম হালকা করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা খালি না, কিছু না কিছু তো আছে এটার মধ্যে বোঝা যাচ্ছে। আপনি এখানে যে কোনো শেডও ইউজ করতে পারেন অথবা যে কোনো টেক্সচার ইউজ করতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা সম্পূর্ণ। আচ্ছা দিলাম, ফাইন। এটা আরেকটু মেবি কমালে ভালো হয়, এটা আরেকটু কমাই দিই। আচ্ছা ওকে, ইটস এনাফ। দেন হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ওয়াটার ওয়েভ, অর্থাৎ সমুদ্রের একটা ওয়েভ টাইপসের একটা শেড দেওয়া আছে, সেটা একটু আনা ট্রাই করবো। অর্থাৎ এই ওয়েভটা আমি যদি দেখাই, এই যে এদিকে এই ওয়েভটা আছে, তারপর হচ্ছে এদিকে এটা, ঠিক আছে, এগুলো আমি আনার ট্রাই করব, দেখি কতটুকু হয়। তবে এখানে দেখতেছেন একটু সাদা রয়ে গেছে, আপনি এটা কারেক্ট পাশে নিয়ে দেন, সাদা বানিয়ে ফেলি। আচ্ছা এখানে এটা এটা আমি চেঞ্জ করে দিতে পারি, সমস্যা নেই। ডিলিট করে আমি আরেকটা শেডও দিই, ব্যাকগ্রাউন্ড ওয়াটার শেড। ব্যাকগ্রাউন্ড ওয়াটার শেড থেকে এটা নেওয়া হয়েছে, আপনি যে কোনো কিছু দিতে পারেন। ওয়াটার শেড এটার মধ্যে প্রায় সিমিলার। এটা মোটামুটি ভালো লাগছে। আচ্ছা এখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা আপনি রিমুভ করে দেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে। এফেক্টে ঢুকবেন, এফেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করে রিমুভ করে দেবেন। আর যাই হোক আমরা আপাতত এটা ইউজ করি, সমস্যা নেই। হ্যাঁ, এটা এরটুকু পর্যন্ত ইউজ করলে হবে, দেখি। আচ্ছা এদিকে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আমি এখন হচ্ছে আগে ট্রান্সপারেন্সিটা কমাই দিই।
পুরোটাতে ইউজ করে দিই, সমস্যা নেই। ট্রান্সপারেন্সিটা আরেকটু কমাই দিই। ওকে, ইটস এনাফ। হ্যাঁ, চলবে, সমস্যা না। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা শেড দিলাম, পছন্দ মতো আপনারা ঘাঁটবেন, ঘেটে ঘেটে দেখবেন কোনটা ভালো লাগে। তারপর আরও একটা শেড, সেটার জন্য আমি ধরেন ওয়াটার শেড, সি ওয়াটার ওয়েভ, সি ওয়েভ শ্যাডো, গ্রাফিক্স, ফটো, অনেক কিছু এখানে আছে। তো আমি ধরেন এখানে, হ্যাঁ এখানে হচ্ছে খুব ওরা যে টাইপের শেড ইউজ করে সেটা আমি দেখতে পাচ্ছি মোটামুটি কাছাকাছি আর কি। আমি চাইবো সেগুলা ইউজ করার জন্য। যাই হোক, দেখি এটা একটু ইউজ করে দেখি। এটা সাধারণত আমি এভাবে করে ইউজ করতে পারি, আর একটু বড় করে ইউজ করতে পারি, সমস্যা নেই। একটু ওইদিকে ইউজ করি। ওকে, এটা সেটা কিন্তু অনেক বেশি। আচ্ছা যাই হোক, এখন এটার মধ্যে কাজ করব, কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা এফেক্টে কাজ করে, এটা কালারটাকে চেঞ্জ করা যাচ্ছে না। আচ্ছা, এটা কালার চেঞ্জ করা যাচ্ছে না, এটা যদি কালার চেঞ্জ করা না যায় তাহলে এটা আমি বাদ দিয়ে দেবো, কারণ ভাবছিলাম আমার সিমিলার কালার রাখবো। আমি আরও একটি শেড খুঁজে বের করি, সাপোজ এটা। এটা কালার চেঞ্জ করা যাবে, যে এখানে কালার অপশন আসছে, এটা কালার চেঞ্জ করা যাবে। এখন আমি এটা ইউজ করব, কালার, এই যে কালার, ব্ল্যাক কালার যেটা আছে শ্যাডো ব্ল্যাক কালার রাখবেন। আর এই কালারগুলোকে এগুলোকে মোটামুটি এটা কাছাকাছি দিয়ে দেবেন, অর্থাৎ আমি যে কালারগুলো ইউজ করেছি আমার ব্যাকগ্রাউন্ডে, সেই ব্যাকগ্রাউন্ডের কাছাকাছি কোনো একটা কালার দিবেন, ফটো কালার আর কি, ফটো কালারটাই সেটা বোঝায়। অথবা ফটো কালার যদি ইউজ করতে না চান, আমরা যে কোডটা ইউজ করছি পেস্ট করে দিব, চলে আসবে সেই কালারটা যদি আমি দিই, মোটামুটি কাছাকাছি যায়। ঠিক আছে, এরপর হচ্ছে চাইলে এটার ট্রান্সপারেন্সি একটু পরে চেঞ্জ করব, কালার, এই কালারটাও চেঞ্জ করে দিই, এই কালারটা এটা দিতে পারি, সমস্যা নেই। এবার হচ্ছে ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিই একদম, ব্যাস হয়ে গেল। এরপর আমি এটা কপি করব, কপি করে ফ্লিপ করে ফেলবো। আমার, হ্যাঁ ফ্লিপ করলাম, করার পর আমি এটা এদিকে দিলাম একদম আমার ইচ্ছা মতো, আমি যেদিকে দিতে চাই। ঠিক আছে, দিলাম, অল্প করে দিলাম, ফাইন। একটা ব্যাকগ্রাউন্ড তাহলে আমার এখন তৈরি হয়ে গেল মোটামুটি। এখন দেখুন এটার মধ্যে একটু ব্রাইটনেস বেশি লাগতেছে, অর্থাৎ আমাদের যেটা ঘরের বাজার আছে সেটাতে ব্রাইটনেস বেশি লাগতেছে, এটা একটু কম লাগতেছে। তার কারণ হচ্ছে আমি পিছনে যে শ্যাডোটা ইউজ করছি ওইটার কারণে। আমি যদি এটা যদি চেঞ্জ করে দিই, অর্থাৎ, হ্যাঁ এখন কথা হচ্ছে ভাইয়া আমি ক্লিক করতেছি বাট এখানে অনেকগুলো লেয়ার হয়ে গেছে, আমি লেয়ার খুঁজে পাচ্ছি। আপনি লেয়ারে যাবেন, লেয়ার অপশনে গিয়ে আমি যে শ্যাডোটা ইউজ করি সেটা হচ্ছে এটা, তো এটা এখন সিলেক্ট অবস্থায় আছে। এটাতে ক্লিক করে আমি যদি ডিলিট করে দিই, তাহলে মোটামুটি ঠিক আছে। বাট এখানে যে একটা কাজ ইউজ করছে, এখানে কিন্তু মাল্টি কালার ইউজ করা হয়েছে, একটু খেয়াল করে দেখুন, মাল্টি কালার একটা শেডো ইউজ করা হয়েছে এখানে, অর্থাৎ 1 2 3 4। আমি মোটামুটি ওইটার মতো করার ট্রাই করি, ব্রাইট শেডো দিয়ে মাল্টি কালারের, মাল্টি কালার শেডো লিখে সার্চ দিই, মাল্টি কালার শেডো। মাল্টি কালার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে যদি ফুল ব্যাকগ্রাউন্ড আসবে, আচ্ছা যাই হোক, ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা পাইলাম। এটা পাওয়ার পরে এটাকে ট্রান্সপারেন্সি একটু কমাই দিই, কমিয়ে দিয়ে দেখি এটা যায় কি না। মোটামুটি যাচ্ছে মনে হচ্ছে, না গেলেও সমস্যা নাই, এটা বাদ দিয়ে দিই, যাচ্ছে না যাচ্ছে না, এটার সাথে যাচ্ছে না, এটা আমি বাদ দিয়ে দিই। ওকে ফাইন, আমি এটার উপরই করবো প্রয়োজন হলে, এটার উপর করতেছি। বললাম মানে সম্পূর্ণ এরকম হবে না, বাট কাছাকাছি যাবে, এগুলো হবে। আমি যদি 1 1.5 ঘন্টা যদি একটু ট্রাই করি, কালার টালার চেঞ্জ করে, তাহলে মোটামুটি হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, এরপর আমার কি দিয়েছে এখানে, এখানে দেখুন দুইটা বাদামের ছবি দিচ্ছে, একটা হচ্ছে কাঠবাদাম আর একটা হচ্ছে কাজু বাদাম। এখন আমি ছবিগুলো কোত্থেকে কালেক্ট করবো, বা এইচডি ছবিগুলো আমি চাইলে এলিমেন্টের মধ্যে লিখে আমি এখানে লিখতে পারি আমন্ড নাট
আচ্ছা দেখি নাটস লিখে দেখি কি কি আসে। আসতেছে না। আলমন্ড, ওই যে বাটেরা যে ছবিটা আছে, আলমন্ড নাট বাটেরা ছবি এই টাইপসের পাই কিনা দেখি। পাওয়ার কথা। এখানে আপনি গ্রাফিক্সের মধ্যে দেখবেন, ছবির মধ্যেও দেখবেন, গ্রাফিক্স ফটো দুই জায়গাতেই দেখবেন। গ্রাফিক্সের মধ্যে হচ্ছে আপনার পিএনজি টাইপসের গুলা। তো আমি এখানে মোটামুটি আমার পছন্দ হচ্ছে না, যাই হোক আমি এখন চলে যাব আরেকটা ওয়েবসাইটে, সেটা হচ্ছে unsplash.com। unsplash.com হচ্ছে আমার একটা ওয়েবসাইট যেটাতে ফ্রিতে অনেকগুলা এইচডি ছবি আপনাদেরকে দিবে। তো আমি আলমন্ড নাটস লিখে আমি সার্চ দিব, এখানে ফ্রিতে এইচডি অনেকগুলো ছবি দিবে। নাটস বাট এর মধ্যে ছবি পাওয়া যাচ্ছে না কেন? আচ্ছা এখানে কিছু ছবি আছে, বাট এগুলো আলাদা। লোড মোর। আমি একদম, অনেকে হচ্ছে যে ছবিগুলো সেভ করে রাখে, বাট আমি ছবি সেভ না করে জাস্ট একদম আপনাদেরকে কীভাবে কালেকশন করে, যে বাটের মধ্যে কিছু ছবি পাইছে, আমি কীভাবে কালেকশন করবেন, ছবি কোথেকে কালেকশন করবেন, আমি সেই জিনিসগুলো সহ দেখাচ্ছি। সাপোজ আমার এরকম ছবি আরও লাগবে। আচ্ছা এটা হচ্ছে প্রো আনাস প্লাস প্লাস, এটা হচ্ছে প্রো। প্রোটা আমরা নিতে পারবো না, বাট ক্লিক করলে এটার মতো আর কোনো ফ্রি ছবি আসে কিনা সেটা একটু দেখি। না আসতেছে না, যাই হোক। এটা প্রো। আচ্ছা একটা ছবি পাইছি, হ্যাঁ এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ক্রপ করে নিব। ঠিক আছে, আমি এটা ইউজ করতে পারি। আমি এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ক্রপ করে নিব, মিডিয়াম সাইজ ডাউনলোড দিব, এটা ফ্রি ডাউনলোড এইচডি। আমি আর কোনো এরকম ছবি পাই কিনা একটু দেখি রিলেটেড ইমেজের মধ্যে। সুন্দর একটা পাইছি, আরও কয়েকটা পাচ্ছি, যাই হোক আপাতত মনে হচ্ছে এটা দিয়ে কাজ চলবে। তবে আরেকটা ছবি লাগে, সেটা হচ্ছে কাজু বাদামের, কাজু নাটস। কাজু বাদামে কিছু ছবি পাইছি, বাট বাটের মধ্যে এটাও আছে, ফ্রিতে ডাউনলোড করা যাবে, এটাও ফ্রিতে ডাউনলোড করে নিই মিডিয়ামে। আচ্ছা ব্রাউন অন ব্রাউন, ওয়েট আমি এই নামটা সার্চ দিয়ে একটু দেখি। ব্যাকগ্রাউন্ড আলমন্ড নাট, দেখি পাই কিনা এমন কোনো কিছু ছবি। আচ্ছা না, যাই হোক আমার দুইটা ছবি ডাউনলোড করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ক্যানভাতে ঢুকবো। ক্যানভাতে ঢোকার পরে আপলোডে যাব। আপলোডে গিয়ে, আচ্ছা আপলোডে তো আমার এখানে বেশ কিছু ছবি আছে, গ্যালারিতে যাব, সরি। গ্যালারিতে গিয়ে আমি দুইটা ছবি এখানে ইনপুট করে দেব। দুইটা ছবি আমি এখানে দিয়ে দেব। ওকে, দুইটা ছবি ইনপুট হয়ে গেছে অলরেডি। এখন আমার কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। সাপোজ ধরেন আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ছবিতে ক্লিক করে ইফেক্টসে ক্লিক করব। প্রিমিয়াম টুলসের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশন আছে, সেটা ক্লিক করলেই অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। ব্যাস ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ। কয়েক সেকেন্ডের মধ্যে অপেক্ষা করে নেট স্পিডের উপর ডিপেন্ড করে খুব আর্লি কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, এটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন হচ্ছে যে ছবিটা একটু আমার যেন ক্লিক করলে যেন বাইরে না যায়, এই জন্য একটু হালকা সাইজ করে নিলাম ফ্রেমটা। আচ্ছা যাক, কীভাবে এটা দিছে আমি একটু এটা দেখি। হ্যাঁ, ওরা এখানে অ্যালাইনমেন্ট ঠিক রেখে দুইটা বসালো, মাঝখানে লেখার জন্য জায়গা রাখছে। আচ্ছা আরেকটা ছবি আছে, একটু লোড নিচ্ছে। এই মোটামুটি ছবিগুলোকে সেম সাইজ করার ট্রাই করি। ওকে, যাই হোক ছবিটা উপরে বসাবো। কাজুটা এখানে বসাই, কাজুটা নিচে বসাই।
আরেকটা জিনিস, আমি সেন্টারে রাখার জন্য যদি হাতে যদি না পারেন সেন্টারে আনতে, এখানে একটা অপশন আছে পজিশন দিয়ে অ্যালাইন, তারপর সেন্টার। হ্যাঁ, অলরেডি সেন্টারে আছে। মিডলে চাইলে মিডল নিতে পারবেন, ঠিক আছে। তো মিডলে আছে, এখন মিডল থেকে আমি যদি নিচে নামাতে চাই, এখানে হচ্ছে একটা অপশন আছে, সেটা দিয়ে আপনি নিচে নামাতে পারবেন। নাস্ট নিচে নিতে পারবেন। আচ্ছা যাই হোক, নিচে নামাতে অনেক লাগে, সময় লাগে। আপনি এটা ধরে হাত দিয়ে ধরে জাস্ট এই যে করলে কি মোটামুটি নিচে নেমে যাবে। আমি অ্যালাইনমেন্ট আরেকবার একটু চেক করি, পজিশনে গিয়ে হ্যাঁ অ্যালাইনমেন্ট সেন্টারে আছে। যাই হোক, এবার এটার অ্যালাইনমেন্টটা সেন্টারে নিতে হবে, এটাকে সেন্টারে নিতে হবে, সেন্টারে, এটাও সেন্টারে। ওকে, দুইটাই মোটামুটি সেন্টারে। এটা একটু নিচে নেমে গেছে, একটু উপরে তুলে দিই। ওকে, তুলে দিলাম। দেখি উপরে তারা গ্যাপ কেমন রাখছে। উপরে তারা ভালো একটা গ্যাপ রাখছে, তার মানে ছবিগুলোকে আর একটু ছোট করতে হবে। এটাকে আর একটু ছোট করি। এরপর এটাকে পজিশন থেকে সেন্টারে নিয়ে যাই। পজিশন থেকে সেন্টারে নিয়ে আসছি, এটাকেও পজিশন থেকে সেন্টারে নিয়ে যাই, পজিশন থেকে সেন্টারে নিয়ে আসছি। ওকে ফাইন, এটাকে একটু উপরে তুলি। উপরে হাত দিয়ে তুলতে গেলে পজিশন চেঞ্জ হয়ে যায়, এই জন্য এই বাটনটা দিয়ে তুলবেন। এটাকে আরেকটু নিচে নামাই। মোটামুটি হ্যাঁ, দুইটার পার্থক্য মোটামুটি কাছাকাছি মনে হচ্ছে। পিসিতে যখন করবেন তখন হচ্ছে মোটামুটি এটা একটা পাবেন, পরিমাপ পাবেন। আচ্ছা যাই হোক, করার পরে আমি হচ্ছে দেখতে পাচ্ছি পিছনে দুইটা কার্ভ লাইন ইউজ করছে। তো আমি সেমভাবে সার্চ দেবো কার্ভ লাইন। যাই হোক, এলিমেন্টসে যাব, অলে রাখবো, অলে রেখে আমি কার্ভ লাইন সার্চ দেবো, CURVE কার্ভ লাইন। আচ্ছা আসছে। কার্ভ লাইনে সার্চ দিয়ে আমি দেখব শেপের মধ্যে মেবি থাকবে না, শেপে থাকবে না। হ্যাঁ, গ্রাফিক্সে দেখা ট্রাই করব, গ্রাফিক্সের মধ্যে ওই টাইপসের কার্ভ লাইন পাই কিনা। কার্ভ লাইন না পেলে কার্ভ অ্যারো দিয়ে ট্রাই করব। এই টাইপসেরগুলো এখানে নাই। কার্ভ অ্যারো, কার্ভ অ্যারো, এটা মোটামুটি যাচ্ছে। এটাকে একটু বানাবো, ওই টাইপসে বানাবো। কালারটা একটু দেখেন, এখানে কালার, এখানে কালারটা বাদামি কালার ইউজ করছে, বাদামি টাইপসের। ওরা কাজুটা দিছে নিচে, যাই হোক ওটা আমাদের ইচ্ছা। তো এটাকে আমি আগে ফ্লিপ করে ফেলবো, এদিকে। এবার সে ফ্লিপ করব। দেন হচ্ছে এটাকে, এটা এখন ছবির উপরে আছে, ছবি থেকে ছবির ব্যাকে নিব। ব্যাকে নেওয়ার জন্য সেন্ড টু ব্যাক, জাস্ট ব্যাক দিবেন। ব্যাক দিলে সেটা ছবির ব্যাকে দিবে। তারপর কালারটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, স্টাইলটাও চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, এখানে তো বর্ডার দেওয়ার প্রয়োজন নান। আপনারা হচ্ছে কালারটা যদি চেঞ্জ করতে চান, কালার দিছে নাটস বাদামের কালার। এটা একটু মোটা, এটাকে কি চিকন করা যাবে না? বর্ডার, কালারটা আমি এখানে নাটস, এই যে কালারটা দিই, এই কালারটা ঠিক আছে। চাইলে এভাবে হ্যাঁ দিতে পারি। আর একটু চিকন করতে চাচ্ছিলাম, বাট ক্যানভার মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে, এটা খুঁজতে হবে। সেটা হচ্ছে যে যাই হোক, ওইটা আমি পাচ্ছি না, এখানে চিকন করা যাবে না এটাকে, ঠিক আছে। আমি চাইলে ফটোশপে যদি কাজটা করতাম তাহলে এটাকে চিকন করতে পারতাম, ক্যানভাতে হয়তো আমি পাচ্ছি না। এটাকে আমি কপি করে নিব, কপি করে আমি ফ্লিপ করে নিব, কারণ এটাকে আমি ওই পাশে বসাবো। সেম টু সেমভাবে আমি এটাকে ফ্লিপ করার পরে এটাকে আমি সেন্ট ব্যাক দিয়ে দিব, সেন্ট ব্যাক দিব। ও মাই গড, ওকে। তারপর আমি এটার সাথে রেখে সেমভাবে আমি এভাবে দিলাম। ওকে, চাইলে আমি আরেকটু ঢুকে দিতে পারি ভিতরের দিকে, বাট লেখা যেহেতু লিখবো, লেখাটা একটু আকর্ষণীয় রাখবো। এবার এটাকে সেমভাবে কপি করব, কপি করে আমি হচ্ছে এটাকে ফ্লিপ করে ফেলবো, ফ্লিপ করবে এভাবে। ওকে, তারপর হচ্ছে সেন্ড টু ব্যাক, সেন্ড ব্যাক, ব্যাক দিয়ে এবার হচ্ছে এই বরাবর করে দিব মোটামুটি। হ্যাঁ ঠিক আছে, সেম টু সেম এভাবে ভুল জিনিস কপি করে ফেলছি, যাই হোক ঠিক আছে। লেয়ার একটা, আচ্ছা এখন দেখুন আমি হচ্ছি ক্লিক করতে যাচ্ছি আমার এই লেয়ারের মধ্যে, অর্থাৎ এখানে যে অ্যারোটা আছে সেটার মধ্যে ক্লিক করতে যাচ্ছি, পারতেছি না। তো এটা
পিসিতে করা পসিবল, পিসিতে ক্লিক করলে হয়ে যায়, তখন আমি কী করবো, এখানে যে লেয়ারটা আছে সেটাতে যাব, অর্থাৎ এটা দিয়ে আমি ট্রাই করব। হ্যাঁ, সিলেক্ট হয়েছে, লেয়ারে গিয়ে আমি এখানে ক্লিক করব, কপি করব, এটাকে আবার ফ্লিপ করতে হবে। আচ্ছা, একটু এই সাইডে নিয়ে আসি, নইলে পরে দিয়ে ধরা যাবে না। সরি, একটু ভুল হয়েছে। ঠিক হলো। এখন হচ্ছে সেন্ড ব্যাক, সেন্ড ব্যাক, সেন্ড ব্যাক, সেন্ড ব্যাক, সেন্ড ব্যাক। ওকে, এবার এটা সমান করে দিলাম। সরি, আমি আমার নিচেরটা সমান করে দেওয়ার ট্রাই করি আগে। কোনো কিছু দিকে ঝামেলা হয়েছিল মেবি, হ্যাঁ, না হয় এটা হওয়ার কথা। যাই হোক, এটা এখান থেকে কপি না করে আমি এটা থেকে কপি করি। এখানে সেম প্রবলেম, কপি করতে হচ্ছে উপরেরটা, বাট এটা হচ্ছে না। লেয়ারে যাব, লেয়ারে গিয়ে আমার এপাশে যেটা আছে এটা সিলেক্ট করব, কপি করলাম। কপি করার পরে সেন্ড ব্যাক, সেন্ড ব্যাক, সেন্ড ব্যাক দেওয়ার পর আমি এটাকে হচ্ছে ফ্লিপ করে ফেলবো, ফ্লিপ টু। ওকে, আচ্ছা, নিচে নামাবো। নিচে নামানোর সময় আমি দেখতে পাচ্ছি আমার এখানে এটার অ্যালাইনমেন্ট সব কিছু ঠিক আছে। দেখুন, এটার সাথে এটার অ্যালাইনমেন্ট ঠিক আছে, দেন হচ্ছে এটার সাথে এটার অ্যালাইনমেন্টও হ্যাঁ ঠিক আছে, বাট বাটিটার জন্য হচ্ছে কি আমার এটার কোণাটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তো বাটিটাকে আমি সরাবো, আমি বাটিটাকে একটু করে সরাই দিব, একটু এপাশে নিয়ে আসবো, দেখি নিচে নামে হালকা করে। আমি চাবো আমার যেন এই জিনিসটা ঠিক থাকে, অ্যালাইনমেন্ট থেকে। হ্যাঁ, এটা মাঝখানে আসলো, ঠিক আছে। আমি বাটিটা সরানোর কারণে এখন ঠিক হয়েছে। ওকে, ফাইন। তো মোটামুটি ওটা কাছাকাছি হয়ে গেছে। এটা একটু চিকন, বাট এটা একটু মোটা, ঠিক আছে? যাই হোক, আপনারা চিকন অ্যারোটা একটু খুঁজে বের করার ট্রাই করবেন, কারণ এখন খুঁজতে গেলেও একটু লেট হয়ে যাবে, ক্লাস লং হয়ে যাবে। চিকন অ্যারোটা খুঁজে বের করার ট্রাই করবেন। দেন আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে টেক্সট অ্যাড করব। হেডিং, হেডিং দেওয়ার পরে আমি যে ব্যাকগ্রাউন্ড লিখলাম, যাই হোক ফরস চলে যাবে। আপনার পছন্দের লেখাটা লিখবো, আপনার পছন্দের, এডিট আপনার পছন্দের, আপনার পছন্দের লেখার পরে আমি ফন্টটা একটু ছোট করে দেব। করার পর আমি এখন ফন্ট চেঞ্জ করব। কীভাবে ফন্ট চেঞ্জ করব? এখানে ক্লিক করে ফন্টে ক্লিক করব। অনেকগুলো ফন্ট আমি এখানে আপলোড দিয়ে রেখেছি আপনাদের সুবিধার জন্য, বাংলা ফন্ট, ঠিক আছে? আমি যে কোনো একটা ফন্ট দিয়ে দিব, অর্থাৎ যেটা আমার কাছে ভালো লাগে আমি যে কোনো একটা ফন্ট নিব। বাংলা অনেকগুলো ফন্ট আমি আপলোড দিয়ে রেখেছি। আর আপনার যদি কোনো ফন্ট পছন্দ হয় তাহলে আপনি আমাকে ফন্টটা দিবেন বা ফন্টের নামটা দিবেন, আমি সেটা এখানে আপলোড দিয়ে দিব। তো অ্যাক্সেসের মধ্যে আপনারা এখানে আপলোড দিতে পারবেন না, এখানে শুধুমাত্র আমি আপলোড দিতে পারবো। তো এখানে দিলাম, একটা ফন্ট দিলাম, লিখলাম আপনার পছন্দের, লিখলাম আপনার পছন্দের, তারপর লিখেছে বাদাম কোনটি, ঠিক আছে? বাদাম কোনটি। এখানে আমি আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে লেয়ারে যাব, এই যেটাতে সিলেক্ট করে এটাকে একটু নিচে কি নামানো যাবে না, সম্ভব হচ্ছে না, ঠিক আছে? চাইছিলাম এখানে কেটে দেওয়ার জন্য, এটা পসিবল হচ্ছে না। বাট ঘরের বাজার যে অ্যারোটা ইউজ করছে না, এরকম পাবো, আমি খুঁজলে পাবো, সময় লাগবে। এটাকে একটু উপরে তুলে দিই, মানে আপনার একটু সময় দিয়ে কাজগুলো করতে হবে, সময় দিয়ে করতে হবে। আপনার পছন্দের, দেন হচ্ছে এখানে এবার এটা কপি করে নিলাম, এডিট বাদাম কোনটি, বাদাম কোনটি। ওকে, ফন্ট আমি সেম রাখবো না, ফন্ট আমি আলাদা দিব। ফন্টে ক্লিক করব, ফন্টে ক্লিক করে ইতালিক কোনো একটা ফন্ট দেওয়া ট্রাই করব। এই যে খুব সুন্দর একটা ফন্ট, বাদাম কোনটি। কালার কি দিয়েছে এখানে? কালার, হ্যাঁ, এখানে ঘরে বাজার যে কালারটা দিচ্ছে, আমরা কালারটা দেওয়া ট্রাই করি। এখন কালারটা আমি কীভাবে খুঁজব? আপনাদেরকে একটা ওয়েবসাইটের নাম দিয়েছিলাম আমি, সেই ওয়েবসাইটের মধ্যে আমি ঢুকবো। পাইন টুলস, ওকে। এখানের মধ্যে আমি ছবিটা আপলোড দিয়ে দিব, মিডিয়া পিক থেকে আমার এই ছবিটা আপলোড দিব। ওকে, দেওয়া হলো। এখন হচ্ছে আমার এই যে এই কালারটা পাইছি,
কালার কোড হচ্ছে এটা, সিলেক্ট অল, ওই হ্যাশ সহ সিলেক্ট করবেন, কপি, দেন কালারে যাব, কালারে গিয়ে প্লাস আইকনে ক্লিক করে এখানে আমি কালারটা পেস্ট করে দেব, ব্যাস চলে আসছে। দেখুন, আর এটা যদি আমি আর একটু চিকন করতে চাই করতে পারবো, সমস্যা নেই। তো এটা একটু ছোট করে দিই, হালকা একটু ছোট করে দিই এক সাইজ, আপনার পছন্দের বাদামটা একটু বড় করে অথবা মোটামুটি সাইজ অনুযায়ী রেখে একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই। আপনার পছন্দের বাদাম কোনটি, ঠিক আছে হলো। এখন আর কি কি বাকি আছে, এখন এটা তো সম্পূর্ণ একটা পোস্টারের ডিজাইন পাই নাই। এখানে কাজু বাদাম, কাঠবাদামগুলোর নাম দিয়েছে, একটা লাভ রিয়েক্ট, তারপর হচ্ছে লাইক রিয়েক্ট, এগুলো দিল, আমি এগুলো দিয়ে দিই, সমস্যা নেই। আপনি এখানে সার্চ দিবেন লাভ রিয়েক্ট লিখে, LOVE লাভ রিয়েক্ট, ওকে। লাভ রিয়েক্ট সার্চ দিলে হাজার হাজার লাভ রিয়েক্টের আইকন চলে আসবে, আপনি যে কোনো একটা নেবেন। সাপোজ আপনি এটা নিলেন, ছোট করে ফেলবেন, একদম ছোট করে ফেলবেন, আরও ছোট করবেন, যত ছোট করবেন তত দেখতে সুন্দর, ওকে। একটু মাঝখান করে বসাই দিবেন, ওকে, মাঝখান করে বসছে বাট আঙ্গুল সরানোর পর সরে গেছে, তখন কি করবেন, তখন নাটসে ঢুকে একটু এপাশে নিয়ে দিবেন, বাস মাঝখানে চলে আসছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি হচ্ছে এখন একটা কি রিয়েক্ট দিবেন, লাইক রিয়েক্ট দিবেন। লাইক রিয়েক্ট এখানে আছে বাট এটা দিব না, আমি চাচ্ছি অন্যরকম একটা রিয়েক্ট, লাইক রিয়েক্ট গোলাকার একটা চাচ্ছিলাম, গোলাকার একদম ব্লু নীল, দেখি পাই কিনা, কারণ এটা মোটামুটি লাল, এই কারণে রাউন্ড রাউন্ড লিখে দিই, শুধু লাইক লিখলে লাইকই আসে। আর ওই রাউন্ড আপনি ক্যানভার মধ্যে যেমন চাচ্ছেন তেমন এগুলো পাবেন। রাউন্ড রাউন্ড লেখার পর যাই হোক, এখান থেকে একটা চুজ করে নিই, সাপোজ এটা দিলাম, কারণ ওইটা 3D বাট এটা 3D আর এটা নর্মাল, যাই হোক দিয়ে দিই একটু বড়, ওকে। আমি এটাকে আরেকটু সেন্টারে আনার ট্রাই করি, অ্যালাইনমেন্টটা ঠিক রাখা ট্রাই করবেন, তাহলে দেখতে সুন্দর দেখাবে, ওকে দিলাম। তারপর এখন কি দেখলাম, ওই যে কাজু বাদাম, তারপর হচ্ছে বাদাম, আচ্ছা যাই হোক, এখান থেকে আমি টেক্সটে যাব, টেক্সটে গিয়ে এগুলো যেহেতু ছোট করে, এই ছোট এটা নিব, লিখলাম কাজু বাদাম, কাজু বাদাম, কাজু বাদাম হতে নিচেরটা ফাইন, ফন্ট চেঞ্জ করব একটু পরে, এটাকে সেটে আনি, ওকে। সাইজটা একটু ছোট করব, ফন্ট সাইজ আর একটু ছোট, আর একটু ছোট, ইটস এনাফ মেবি 20। ফন্ট চেঞ্জ করব, নর্মাল কিছু ফন্ট এখানে আছে চিকনের মধ্যে, এই যে খুব সুন্দর একটা ফন্ট, FN সাইড হস্তলিপি, ওকে। এই ফন্টটা দিয়ে আমি এখানে একটা সেট করে দেবো, কাজু বাদাম। চাইলে এখন আমি সাইজটা একটু বড় করতে পারি, এখন সাইজ বড় করলে আরও সুন্দর লাগবে। সাইজটা, ফন্ট সাইজটা 25 দিয়ে দিই, 25, হ্যাঁ বললাম না ফন্ট, হ্যাঁ ঠিক আছে 25। আমি চাইলে এটা স্পেসটা লেখার মধ্যে স্পেসটা বাড়াতে পারি, লেটার স্পেসটা আমি 5 দিই, 5 দিয়ে একটু দেখি কেমন দেখায়, এটা যেমন সামনে থাকুক, হ্যাঁ 5 দিলে ঠিক আছে। সেম টু সেম ফন্ট সেমটা আমি এখানে নিলাম, নিয়ে এবার এখানে দিব, এটা হচ্ছে কি বাদাম, কাঠবাদাম, কাঠবাদাম, ওকে নেক্সট, ফাইন, বাস এটা হয়ে গেল কাঠবাদাম। এটাকে আমি আরেকটু ভেতরের দিকে ঢুকিয়ে দিব, কাঠবাদাম। দেন হচ্ছে আপনি আপনার পেজের লোগো বসাবেন, ধরেন আমি ঘরের বাজারের লোগো, এখানে ঘরের বাজার লোগো বসেছে, আমি ধরেন আমার মৌসুমি বাজারের লোগো বসাবো, তাহলে আমি মৌসুমি বাজারের লোগো অলরেডি এখানে আপলোড করা আছে, আমি সেই আপলোড ফটোটা থেকে মৌসুমি বাজারের লোগোটা আপলোড করে দিব। প্রথমে ফটোটা কিন্তু লোগোটা PNG করে রাখতে হবে, কোথায় আসছে না কেন, নেট এরকম ডিস্টার্ব করলে হবে, একটু অপেক্ষা করতে, কারণ অনেক নিচে আপলোডগুলা চলে আসার কথা এতক্ষণে, যেসব টেক্সট ব্র্যান্ড, এটা ব্র্যান্ডে আপলোড করে রাখতে হবে, এটা স্লো হওয়ার কথা নয়,
আচ্ছা এলিমেন্টটিকে আমি যে কোনো একটা লোগো লিখে দিই, যে কোনো একটা লোগো। গ্রাফিক্স লোগো, ও হ্যাঁ নেট স্লো করতেছে, নেট স্লো এর কারণে এমন হচ্ছে। নেট অফ করে আবার অফ করি। নেট স্লো এর কারণে এমন দেখাচ্ছে। এয়ার অফলাইন, নো প্রবলেম। এলিমেন্টস, আপলোড, ড্র, হ্যাঁ আসছে। ধরেন আমি লোগোটা দিব, আমার মৌসুমী বাজারের লোগোটা, হ্যাঁ ছোটো করে বাস দিয়ে দিলাম, এখানে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। তারপর ধরেন আমি আরও কিছু টেক্সট লিখবো। সাপোজ আমার ওয়েবসাইটের নামটা দিব আমি www.মৌসুমীবাজার মৌসুমীবাজার.com। আমি চাইলে ওয়েবসাইটে দিতে পারি। এই যে ইংরেজি ফন্ট যেগুলো ছোটোগুলো ইউজ করবেন সেগুলো ফন্ট চেঞ্জ না করলেও চলবে, আর চেঞ্জ করতে চাইলেও অনেকগুলো ইংরেজি ফন্ট পাবেন। আপলোডেড ফন্টের নিচে অনেকগুলো ইংরেজি ফন্ট পাবেন, আপনার পছন্দ মতো যে কোনো একটা ইংরেজি ফন্ট দিয়ে দিবেন, হাজার হাজার। ইভেন এখানে অ্যারাবিক ফন্টও আছে, যে মানে যে ধরনের ফন্ট চান আপনি দিবেন আপনাদের ইচ্ছা মতো। তারপরে একটা ফন্টের মধ্যে অনেকগুলো সাব ফন্টও আছে, যেমন এই ফন্টটার ভিতরে তিনটে আছে, একটা রেগুলার একটা ভোল্ট, ঠিক আছে, তিনটে আছে। রেগুলারটা আমি দিলাম, ফন্ট সাইজ একটু ছোটো করে দিই কারণ এগুলো একটু ছোটো হয়, একটু ছোটো করে দিলাম, ছোটো করে এখানে দিয়ে দিলাম। ওকে ফাইন, www.মৌসুমীবাজার.com। আমি যদি চাই আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমার এখানে ওয়েবসাইটের লোগো এড করতে পারি। ওয়েবসাইটের লোগো বলতে মানে হচ্ছে ওই কল মেসেজ যে ইয়াগুলো আছে, ঠিক আছে। তো আমি এখানে ওয়েব লিখে সার্চ দেবো, শুধু ওয়েবসাইট লোগো, তাহলে ওয়েবসাইটে একটা আইকন চলে আসবে, যে আইকনগুলো চলে আসবে। তো ওয়েবসাইট আইকন যে কোনো একটা জিনিস আপনি লিখতে পারেন, ওয়েবসাইট আইকন বা ওয়েবসাইট লোগো যে কোনো কিছু লিখতে পারেন। লিখে আপনি সার্চ দেবেন, সার্চ দিয়ে বের করে একদম ছোটো করে ফেললেন, ছোটো করে তারপরে আরও ছোটো করবেন প্রয়োজন হলে। ওকে একটু বড় করি, ওকে ফাইন, ব্যাস মিডলে আছে। কালার যদি চেঞ্জ করতে চান কালার আপনি এই কালার অনুযায়ী দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, ব্যাস খুব সুন্দর। ওকে আরেকটু ছোটো করি, একটু ছোটো করলে মেবি ভালো লাগবে, একটু জুম করে ছোটো করবেন প্রয়োজন হলে। হ্যাঁ এভাবে করে কাজ করতে হবে, এভাবে কাজ করতে ইজি, জুম করে এভাবে কাজ করবেন, একটু ছোটো করবেন, কাছাকাছি রাখবেন। এবার একটু কালারটা আরও চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছে মতো, এটাই বেটার আমার মতো এখন। ওকে ফাইন। এবার চাইলে ধরেন আপনি আপনার প্রোডাক্টের কোনো একটা ছবি দিতে চাচ্ছেন, হানি নাটস, এখানে হানি নাটস লিখলে তো আসবে না, তারপর একটু লিখে দেখি হানি নাটস, হানি নাটস লিখলাম, আচ্ছা না আসবে না, যাই হোক। এখন আমি যাবো হানি নাটসের একটা এখানে দিব, আচ্ছা নাই দিই, ওরা যেভাবে করছে কতটুকু রাখি। দেখুন প্রাইস সিমিলার, দুইটা ছবি একটু পর পাশাপাশি করবো। আচ্ছা ডাউনলোড কীভাবে করবেন, আপনার ডিরেক্ট এখানে ডাউনলোড অপশন আছে, অর্থাৎ সেকেন্ড লাস্ট যে অপশনটা সেটা দিবেন না, একদম লাস্ট যে অপশনটা সেটাতে ক্লিক করবেন, ক্লিক করে তারপর ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পরে পিএনজিতে, এখন আপনি জেপিজিতে নেবেন। জেপিজিতে নেওয়ার জন্য ডাউনলোডে গিয়ে জেপিজি, পিএনজিতেও করতে পারেন, পিএনজিটাও ঠিক আছে, বাট অনেক সময় হচ্ছে যে ফেসবুকের মধ্যে পিএনজিটা জুম করা যায় না, ঠিক আছে। আমি জেপিজিতে সবসময় ডাউনলোড করি, জেপিজি দিবেন, করার পরে সাইজ তো 1080 আছে, এটা এরকমই থাকবে। আপনি এটার রেজুলেশন আরও বাড়ানোর জন্য এখান থেকে সাইজটা বাড়াবেন, কোয়ালিটি বাড়াই দিবেন, সাইজ কিন্তু এটাই থাকবে, মানে অর্থাৎ আপনার হচ্ছে কি 1080 বা 1080 ফ্রেমের মধ্যে করছেন ওইটাই থাকবে, এটা বড় হবে না ছোটো হবে না, জাস্ট এখান থেকে একটু বাড়াবেন, বাড়িয়ে আপনি হচ্ছে এটাকে দিবেন, ডাউনলোড দিয়ে দিবেন। দেখুন একটু অপেক্ষা করতে হবে, কারণ আমরা হচ্ছে সাইজটা বাড়াই দিচ্ছি এখানে, এই কারণে। আচ্ছা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি যদি গ্যালারি থেকে যদি এখন ঢুকি, দুইটা ছবি আমি একটু পাশাপাশি নিব, এগুলোর মাঝখানে আছে ছবিটা এখনও আমার গ্যালারিতে আসে না, যাই হোক মাঝখানে কিছু জিনিস আছে, এগুলো একটু ডিলিট করে দিই, আপাতত ডিলিট করে দিই। এসেছে। আমি এটা এবং এটা দুটাকে কপি টু ফোল্ডার দিয়ে, আচ্ছা যাই হোক কপি টু ফোল্ডার করা হয়। আপনি একটু দেখুন একবার, এটা দেখুন সে কোন আপনার পছন্দের বাদাম কোনটি, দেন হচ্ছে
এটা দেখুন ওরা যেটা বানাইছে প্রায় সিমিলার, মানে মোটামুটি আমি এখান থেকেও যদি দেখাই, এই জায়গা থেকেও যদি দেখাই, মোটামুটি কি জিনিসগুলো সিমিলার। জাস্ট আরেকটু যদি আমরা সময় দিই, সময় দিয়ে যদি বের করি, তাহলে এটা এখানে যেমন একদম চিকন যে কার্ভ লাইনটা ইউজ করছে আমরা সেটা খুঁজে পেতাম। তারপর হচ্ছে এখানে আরও একটি মাল্টি কালার, একটা আমি বললাম না এই যে মাল্টি কালার, যে দেখুন এখানে রেড, তারপর হচ্ছে আপনার আরেকটা কালার, এই মাল্টি কালার একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, আমরা ওইগুলো দিতে পারতাম। ঠিক আছে, একটু সময় নিয়ে করবেন, বাট ভালো জিনিস হবে। তাহলে আপনার পছন্দের বাদাম কোনটি, আপনি এটা লিখে পোস্ট করবেন। যারা যারা ছবিটা দেখবে, যারা যারা এই কন্টেন্টটা দেখবে, সে এখানে কমেন্ট করবে কাঠবাদাম নাকি কাজু বাদাম। এটা হচ্ছে আমার একটা এনগেজিং কন্টেন্ট আমি তৈরি করলাম। এখন হচ্ছে যেটা তৈরি করব, হ্যাঁ আপনাদেরকে এখন আমি কাজ দিব। আপনারা এই যে ছবিটা আছে ব্ল্যাক গার্লিকের উপকারিতা, এটা এভাবে বাঁকানোর প্রয়োজন নাই, নর্মালি লিখবেন। লিখে আপনারা 4টা বা 5টা, আচ্ছা এখন জিনিসটা হচ্ছে কি কি লাগবে এখানে, একটা ব্ল্যাক গার্লিকের ছবি লাগবে, গুগলে সার্চ দিলে পাবেন, অথবা anosplash.com-এ পেতে পারেন। তারপর হচ্ছে ব্ল্যাক গার্লিকের যে বয়াম, বোতলটা লাগবে। আচ্ছা এটা আমি পরে দেখাবো, এটা আপনারা এখন দেওয়ার প্রয়োজন নেই, আপনার জাস্ট এই বয়ামটা ছাড়া, কারণ এখানে শ্যাডো দিতে হবে, অনেক কিছু দিতে হবে। যদি দিতে পারেন দেন সমস্যা নেই, নেক্সট ক্লাসে আমি এটা দেখাই দিব, সমস্যা নেই। তারপর এখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে একটা টেক্সচার ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, পেপার টেক্সচার লিখে আপনারা সার্চ দিবেন, সার্চ দিলে ব্যাকগ্রাউন্ডটা পাবেন ইনশাল্লাহ। তারপর এই ব্ল্যাক গার্লিকের পিছনে একটা শেপ ইউজ করছে, আপনার শেপ লিখে সার্চ দিবেন, শেপ লিখে সার্চ দিয়ে যে কোনো একটা শেপ নেবেন, নেওয়ার পরে যে লাইনগুলো দিচ্ছে না, আপনার লাইন লিখে সার্চ দেবেন, লাইন লিখে এই লাইনগুলোকে এটার মধ্যে কি দিয়ে দিবেন, অর্থাৎ লাইনগুলো হচ্ছে যে এক্সট্রা তারা লাগানো হয়েছে, ঠিক আছে, লাইনগুলোকে আপনারা দিয়ে দিবেন। দিয়ে 1 2 3 করে 4টা 5টা যতটা আপনারা পান সমস্যা নেই। সেম টু সেম ব্ল্যাক গার্লিকের উপকারিতা একটা কন্টেন্ট আমাকে নেক্সট ক্লাসে এনে দেখাবেন ইনশাল্লাহ। আপনাদের সাথে আমি সাধারণত এই যে কন্টেন্ট আপনার হচ্ছে ক্যানভাতে আমি কীভাবে সাধারণত কাজগুলো করি, এগুলো হচ্ছে আপনাদেরকে আমি রেকর্ডিং ক্লাসগুলো দিব, জুমে নিব না হয়তো বা, কারণ এই সপ্তাহে একটু ব্যস্ত থাকবে। তো আজকে একটা দিলাম, এমনও দেখা দিচ্ছে কালকে সময় পেলে কালকে একটা বানিয়ে দিব, ঠিক আছে ইনশাল্লাহ। তো কন্টেন্টগুলো আমরা কীভাবে কন্টেন্টগুলো তৈরি করব, এনগেজিং কন্টেন্ট অথবা আপনার ধরেন সচেতনতামূলক কন্টেন্ট, সেই জিনিসগুলো আমরা এই নেক্সট 3-4টা ক্লাসে শিখবো। ইভেন কীভাবে আপনারা ভিডিও তৈরি করবেন, ক্যানভা এমন একটা অ্যাপস, আপনার মানে আপনি যেটাকে অসম্ভব ভাবেন প্রিমিয়ার প্রো অথবা অন্য কোনো ভিডিও সফটওয়্যার, পেইড সফটওয়্যার দিয়ে তৈরি করা, ওইগুলো ছাড়া তৈরি করা সম্ভব না, ওই জিনিসগুলো কিন্তু ক্যানভাতে তৈরি করা যায়। আস্তে আস্তে দেখাবো আমি সব কিছু। তো আপনাদের নেক্সট ক্লাসের কাজ হচ্ছে, নেক্সট যে কাজ সেটা হচ্ছে আজকে হচ্ছে সোমবার, বুধবারে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ব্ল্যাক গার্লিক উপকারিতা নিয়ে একটা কন্টেন্ট আমাকে সাবমিট করবেন। আর এটা যারা আগামী মঙ্গলবার রাত 12টার মধ্যে আপনারা করবেন না, তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করে দিব। এবং আমরা হচ্ছে নেক্সট যে আমাদের প্রিমিয়াম টাইপ যে ক্লাসগুলো হবে, সেগুলোর অ্যাক্সেস আপনারা পাবেন না, এবং সেগুলো ইউটিউবের মধ্যে আপলোড করা হবে না। আর এই ভিডিওটা আমি ইউটিউবের মধ্যে আপলোড করে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।